قال النبي صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق ورجع كيوم ولدته أمه আল্লাহ নবী বলেন সেই বান্দা বান্দে হজ আদায় করার জন্য গেল, হজ আদায় করতে যাওয়ার পর ওই বান্দা বান্দে কোনো গুনাহের কাজ করে না, অশ্লীলতা করে না, খারাপ কথা বলে না, খারাপ আচরণ করে না। এই বান্দা এমন অবস্থায় হজ আদায় করে বাসায় চলে আসলো। আল্লাহ নবী বলেন যেই সন্তান সবেমাত্র জন্মগ্রহণ করে, যেই সন্তান সবেমাত্র জন্মগ্রহণ করার কারণে তার কোনো গুনাহ থাকে না, নিষ্পাপ, যেই বান্দা বান্দি গুনাহবিহীন হজ করে বাসায় আসলো, ওই বান্দা বান্দিও ওই সন্তানের নাই নিষ্পাপ, তার কোনো গুনাহ থাকবে না। অন্য হাদিসের মধ্যে নবীজি বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যেই বান্দা বান্দি আমি নবীর কবর জিয়ারত করলো, আমার উপর ওই বান্দা বান্দির জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে গেল। হে মুসলমান, আল্লাহর গোলাম, কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাত পাবে না। আর নবীজির কবর জিয়ারত, রওজা মুবারক জিয়ারত করা ওই সমস্ত ব্যক্তির সৌভাগ্য হবে যারা হজ আদায় করতে যায়। আপনি আমি এই জমিনে, বাংলাদেশের জমিনে থেকে নবীজির রওজা মুবারক জিয়ারত করতে পারবো না। যতক্ষণ না মক্কা মদিনায় যাব, ততক্ষণ পর্যন্ত নবীজির রওজা মুবারক জিয়ারত করা যাবে না। নবীজির রওজা মুবারকে যাওয়ার পর, নবীজির রওজা মুবারক যখন জিয়ারত করব, কত সুন্দর সুসংবাদ নবীজি বলেন, আমার উপর ওয়াজিব হয়ে গেল ওই বান্দা বান্দির জন্য সুপারিশ করা। আরো সুসংবাদ পয়গম্বর বলেন, যে ব্যক্তি বাইতুল্লাহ আল্লাহর ঘরে এক রাকাত নামাজ আদায় করে, আমার আল্লাহ এক রাকাত নামাজ আদায় করার কারণে ওই বান্দা বান্দির উপর 1,00,000 নামাজ আদায় করার সওয়াব দিয়ে দিবে। আল্লাহর নবী বলেন, যেই বান্দা বান্দি মসজিদে নববীতে এক রাকাত নামাজ আদায় করে, আল্লাহ তাআলা ওই বান্দার উপর, ওই বান্দা বান্দির উপর 1,000 থেকে 50,000 সমপরিমাণ সওয়াব লিখে দিবে। তাহলে হজ আদায় করতে গেলে এরকম পুরস্কার পাওয়া যাবে। এজন্য হজ অবশ্যই আদায় করা ফরজ, হজ আদায় করা দরকার, হজ আদায় করা প্রয়োজন। তবে যারা মানুষের সাথে অন্যায় অত্যাচার করে, জুলুম করে, মানুষদের ঠকায়, মানুষদের জমি আত্মসাৎ করেছে, অর্থ সম্পদ, মানুষের হক নষ্ট করেছে, এই সমস্ত ব্যক্তি যদি হজ আদায় করতে যায় হারাম উপার্জন করে, তাহলে কিন্তু হজের সওয়াব পাবে না, হজ আদায় হবে না, কোনো লাভ হবে না। নবীজি হাদিসে বলেন, সাহাবা کرامদেরকে বলেন, যে আমার সাহাবারা, তোমরা কি জানো কিয়ামতের ময়দানে সবচেয়ে নিঃস্ব অসহায় দারিদ্র ব্যক্তি কে হবে? সাহাবা کرام বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন যে কিয়ামতের ময়দানে সবচেয়ে নিঃস্ব অসহায় ব্যক্তি কে হবে। আল্লাহর পয়গম্বর বলেন, কিয়ামতের ময়দানে এমন একজন ব্যক্তি আল্লাহর দরবারে দাঁড়াইবে, যেই বান্দা কোনো নামাজের কমতি থাকবে না, নামাজের ইবাদতের অভাব নাই, ওই বান্দা রোজার ইবাদতের অভাব নাই, যাকাতের ইবাদতের অভাব নাই, ওই বান্দার হজের ইবাদতের কমতি নাই। আল্লাহর দরবারে এমন ভাবে দাঁড়াইবে, উহুদ সমপরিমাণ নেক আমল
আমল নিয়ে দাঁড়াইবে, জান্নাতে যাবে অবস্থায় এমন সময় ব্যক্তি এসে বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে লোকটা আমার হক নষ্ট করেছিল, আমার জমিন আত্মসাৎ করেছিল, আমি তার কাছ থেকে কোনোভাবে আদায় করে নিতে পারি নাই, ওই লোকটা সামর্থ্যবান ছিল, আমার উপর জুলুম করেছে। আল্লাহ বলবে, রে বান্দা, আমার বান্দার উপর দুনিয়াতে জুলুম করেছো, আর তুমি তোমার নামাজের ইবাদতটা তারে দিয়ে দাও। আর বেশি চলে আসে আল্লাহর কাছে, বলে আল্লাহ ওই লোকটা আমার দুনিয়াতে গালি দিয়েছিল, আল্লাহ বলবে হজের ইবাদত দাও, যাকাতের ইবাদত দাও। পয়গম্বর বলে এই লোকটার ইবাদত দিতে দিতে এখন কোনো ইবাদত নাই। আরো লোক এসে বলে, আল্লাহ এই দুনিয়াতে এই লোকটা আমার উপর অন্যায় করেছিল, গালি দিয়েছিল, মারধর করেছিল, এখন কোন ইবাদত নাই। আল্লাহ বলবেন ওই লোকের গুনাহগুলো তুমি নিয়ে নাও। পয়গম্বর বলেন যেই লোকটার ইবাদতের কমতি ছিল না, এখন ইবাদত ছাড়া নিঃস্ব হয়ে গুনাহ নিয়ে জাহান্নামে চলে যাবে। নাউযু বিল্লাহি মিন যালিক। তাহলে কত বড় এখানে ভয়ানক অবস্থা হবে। উহুদ পাহাড় সমপরিমাণ ইবাদত নিয়ে উঠেও কোনো কাজ হবে না, কেন? লোকটা মানুষের হক নষ্ট করেছিল। আমাদের মধ্যেও এমন কোন মানুষ আছে আমরা যারা মানুষের জমি